তিনিই বাজিগর। কেকেআরকে জয়ের মন্ত্র শিখিয়ে শাহরুখই আইপিএল এর বাদশা। 17 এপ্রিল রাত প্রায় 12টা। কিছুক্ষণ আগেই আইপিএল এর ইতিহাসে সবচেয়ে লজ্জার হার হেরেছে তার দল। 261 রান করেও প্রতিপক্ষকে আটকাতে পারেনি কলকাতা নাইট রাইডার্স, তাও আবার ঘরের মাঠে। দলের ক্রিকেটাররা হতাশ, মাঠের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে দাঁড়িয়েছে তারা। হঠাৎ তিনি এলেন, নিজের দলের ক্রিকেটারদের সঙ্গে কথা বললেন না, আগে গিয়ে জড়িয়ে ধরলেন বিপক্ষ দলের ব্যাটার জস বাটলারকে, যার 17 রানে হেরেছে তারই দল। তারপর একে একে সবার সঙ্গে কথা, মাঠে তারপরে সাজঘরে। কোনো বকাঝকা নয়, বড় দাদার মতো পিঠ চাপড়ে বলা, চিন্তা নেই, মন খারাপ করো না, পরের ম্যাচেই তোমরা জিতবে। এটাই ক্রিকেট, এটাই হয়তো জীবনও। সাফল্য ব্যর্থতা সেখানে পরতে পরতে থাকে। তিনি নিজের জীবন ও 30 বছরের ক্যারিয়ারে সেটা বারবার দেখেছেন। স্মুথ শেভিং এর জন্য শুধুমাত্র কুল, নাথিং এলস। সেই মন্ত্রই শিখিয়েছেন দলকে। কেকেআর ক্রিকেটাররাও হয়তো সেই মন্ত্র নিয়েই খেলেছে, জিতেছেন, চ্যাম্পিয়ন হয়েছেন। তাই এবারের আইপিএলে সত্যিকারের বাজিগর তিনি, শাহরুখ খান। আইপিএল এর 2 মাস নয়, কেকেআরের সাফল্যের নীল নকশা অনেক আগেই শুরু করে দিয়েছিলেন শাহরুখ। মেন্টর করে নিয়ে এসেছেন গৌতম গম্ভীরকে। শাহরুখ জানতেন চন্দ্রকান্ত পণ্ডিত ঘরোয়া ক্রিকেটে যত বড় কোচই হোক না কেন, আন্তর্জাতিক ক্রিকেটারদের সামলাতে আন্তর্জাতিক তারকা দরকার। আর সেই কাজের জন্য গম্ভীরের থেকে ভালো কেউ নেই। যে দলকে অধিনায়ক হিসেবে 2বার চ্যাম্পিয়ন করেছেন, মেন্টর হিসেবেও সেই দলকে চ্যাম্পিয়ন করতে গম্ভীর যে জান লড়িয়ে দেবেন তা জানতেন শাহরুখ। গম্ভীরকে আনার নৈপথ্যে আরও একটি কারণ কাজ করছিল। গত কয়েক বছরে বারবার প্লে অফে না উঠতে পারা কেকেআর থেকে কিছুটা হলেও মুখ ফিরিয়ে নিচ্ছিলেন সমর্থকেরা। গম্ভীর আশায় ফেরেন সেই সমর্থকেরাও। চলতি আইপিএলে ঘরের মাঠে কেকেআর যে সমর্থন পেয়েছে তারই প্রমাণ। আর দর্শকদের সেই সমর্থন কাজে লাগিয়ে ঘরের মাঠে 7টি ম্যাচের মধ্যে 5টি জিতেছে কেকেআর, যা বাকি সব দলের থেকে বেশি। গত কয়েক বছরে বারবার হারতে থাকা কেকেআরকে বিদ্রুপ করে অনেকে কেকে হার বলতেন। শাহরুখ জানতেন বারবার হারার অর্থ জীবনের শেষ নয়, একদিন তিনি জিতবেন। সেটাই এবার করে দেখিয়েছেন তিনি। কলকাতার হারকে জয়ে বদলে দিয়েছেন, বুঝিয়ে দিয়েছেন হারকার জিতনো ওয়ালাকো বাজিগার कहते हैं, অর্থাৎ হারার পরে যে জেতে তাকেই বাজিগর বলে। এবারের আইপিএলে তিনিই বাজিগর। পাঠান জাওয়ানের মতো ছবির হাত ধরে প্রত্যাবর্তন করা বলিউডের বাদশা বুঝিয়ে দিয়েছেন এভাবেও ফিরে আসা যায়। 10 বছর পর আইপিএলে শাহরুখের উদযাপন। রবিবারের আইপিএল ফাইনাল দেখে কথা বলতেই পারেন কেকেআর সমর্থকরা, এত সহজে তৃতীয় ট্রফি কেকেআর ঘরে তুলতে পারবে, এটা কি অতি বড় কেকেআর সমর্থকও ভাবতে পেরেছিলেন? আইপিএল এর অন্যতম সেরা আগ্রাসী দল ফাইনালের প্রতিপক্ষ। সেই দলে রয়েছেন অভিষেক শর্মা, ট্রাভিস হেড, হেনরিক ক্লাসেন, প্যাট কামিন্সের মতো ক্রিকেটার। তাদের বিরুদ্ধে একটু লড়াই হবে না? শেষ বল বা অন্তত শেষ ওভার পর্যন্ত ম্যাচ গড়াবে না? বিন্দুমাত্র লড়াই দেখা গেল না হায়দ্রাবাদের। বোলারদের দাপট এবং হায়দ্রাবাদ ব্যাটারদের অসহায় মানসিকতার ফয়দা তুলল কেকেআর। আন্দ্রে রাসেল, মিচেল স্টার্কদের দাপটে আগে ব্যাট করে 113 রানেই শেষ হয় হায়দ্রাবাদের ইনিংস। জবে কেকেআর রান তুলে নিল 10.3 ওভারে, হাতে তখনও 8 উইকেট। কম রানের পুঁজি সত্ত্বেও অর্ধশত রান করে ফেলেন ভেঙ্কটেশ আয়ার।